সুধী দর্শকবৃন্দ, রাজ্যশ্রীর রান্নাঘরে সবাইকে স্বাগত। নিয়ে এসেছি কাঁচা কাঁঠাল আর চিংড়ির সহযোগে এমন একটা রেসিপি যেটা কি না একবার শেয়ার করে দেখবেন কতটা স্বাদ হয়। তবে কি একটা কথা বলবো, কষ্ট করলেই কেষ্ট মেলে। রান্নাতে একটু কষ্ট আছে, ওই কাটা ছাটাতেই যত কষ্ট, বাদবাকি রান্নাতে তেমন কিছুই কষ্ট নেই। আমি বলে দিচ্ছি, কাঁচা কাঁঠাল কাটার সময় আমি ভিডিওটা যেহেতু করতে পারিনি, কাঁঠালের এই অংশটা, বীজের অংশটা আর সাইডের অংশটা আপনারা কিন্তু রেখে দেবেন। আমি হাফ চামচের মতন হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে 95% কিন্তু বয়েল করে নিয়েছি, যাতে হাত দিলেও না ভাঙে, অথচ ভেতরটা প্রচণ্ডভাবে সেদ্ধ করা। জল ছাড়িয়ে আমি কাঁঠালটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা যতটা দেওয়া যায় ততই ভালো, তবুও আমি 150 গ্রামের মতো চিংড়ি মাছ বেছে নিয়েছি। চিংড়ি মাছগুলো যথেষ্ট বড় ছিল। ছোট ছোট পিস করে হলুদ লবণ সহযোগে এটাকেও কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছের ভেতরে কোনো মশলাই ঢুকবে না। এরপর কিন্তু আমার মশলা তৈরির পালা। টমেটোগুলো আমি গাছের টমেটো পিস পিস ডুমো ডুমো করে ভালো করে কেটে নিয়ে বীজ ছাড়িয়ে নিয়েছি। আর আদা বাটাটা আমার ঘরেই ছিল, তাই হাফ চামচের মতন আদা মিক্সি গ্রাইন্ডারে সবগুলো একসাথেই আমি মিক্সড করব। এবং পেঁয়াজ, 5 থেকে 6টা রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি রেডি করেছি। কড়াইয়ের তেলটা কিন্তু অনেক কিছু আমার রান্না হয়েছিল, তাই কালো হয়ে গেছে, তাতে কিচ্ছু যায় আসে না। আমি কাঁঠালটাকে ওটার মধ্যেই একটু ভালো করে আলতো হাতে ভেজে তুলে রেখেছি। একটু লবণ দিয়েছিলাম। আবার ওই তেলটা যথেষ্ট পরিমাণে ছিল, তাই আর এক্সট্রা তেল বাড়াইনি। ওই তেলেই আমি রান্না করেছি। হাফ চামচ জিরে আর তেজপাতার সাথে ওই গ্রাইন্ড করা যে টমেটো পেস্টগুলো আছে ওটা দিয়েছি, সাথে দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ, এগুলো সবগুলোই হাফ চামচ করে দিয়েছি। চিংড়ি মাছগুলো আগেই রেডি করে রেখেছিলাম, এখন না দিলে পরে দিলে কিন্তু এর মধ্যে কোনো সেদ্ধও হবে না ঠিক মতন, ভেতরটা ঝাল লবণও ঠিক মতন ঢুকবে না। সাথে ফ্রাই করা কাঁঠালটাকেও আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আস্তে আস্তে একসাথে সবগুলোকে ভালো করে কষানো, যতটা কষানো যাবে ততই এর মধ্যে স্বাদটা উঠবে। যখন কিছুটা কষে এলো, দেখুন তেলে টকবক করে উঠছে, অনেকটাই কষে গেছে। এরপর আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করলাম, মোটামুটি হাফ গ্লাসের মতন হবে। জল অ্যাড করলে কি হবে, আমার কাঁঠাল আর হলো চিংড়ির মাঝখানে যত মশলা আছে সবগুলোর মধ্যে ঢুকবে ভালো করে। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম আর গ্যাসের স্টিমটাকে অনেকটাই বাড়িয়ে দিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, কেউ যদি আলু খেতে চান এর মধ্যে আলুটাও কিন্তু অ্যাড করতে পারেন, সেটা একটু ফ্রাই করে নিতে হবে। এই যা দেখুন কতটা কষানো আমার হয়ে গেছে। স্বাদের জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আমি একটু ঝোল রাখবো, যাতে ময়শ্চার ভাব না থাকলে খেতে টেস্ট আসবে না। কেউ যদি শুকনো খেতে চান তবে ওইভাবেই গরম মশলা দিয়ে নামাতে পারেন। যেহেতু আমি একটু জল অ্যাড করে নিলাম, একটু মাখো মাখো হবে। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনারা যদি শেয়ার করেন, আমার আরও দ্রুত এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে সুবিধা হবে। গরম মশলা আর হাফ চামচ চিনি দিয়ে ব্যালেন্সটাকে ঠিক রেখে আমি কিন্তু এই রেসিপিটা শেষ করার মুখে হয়ে গেছে। আপনারা আমার সাথে থাকবেন। কেউ যদি একটু ঝাল বেশি খান, এক্সট্রা করে কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দেবেন। আমার বরাবরই অভ্যাস, যতই আমি ঝাল বাড়িয়ে দিই না কেন আমি কাঁচা লঙ্কা অ্যাড করবই। অনেক সময় কি হয়, দেখতে যতটা সুন্দর না হয় যে কোনো কিছু, তার গুণাগুণ খেয়ে কিন্তু স্বাদটা বোঝা যায় বেশি তাড়াতাড়ি। তাই বলছি, কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ তৈরি করা কষ্ট হলেও স্বাদটা কিন্তু অটুট থাকে সবার মুখে।